বাসা থেকে তো প্রথমে কেউ পারমিশন দেয় নাই, অনেকে অনেক কথাই বলছে, তারপর বাইরের লোকেরা অনেকে অনেক কথাই বলছে। তো মানুষের কথা তো আর কান দেওয়া যাবে না, ফ্যামিলি যেটা আছে ফ্যামিলি একদিন সাপোর্ট করবেই। এমন কিছু না যে ভাই এই বিজনেসটাই করতে হবে, বিজনেস যে কোনোটাই করতে পারতাম। প্রথমে আমাদের একটা অনলাইনে একটা দোকান শপ ছিল, আচ্ছা, পরে দেখলাম যে অনলাইনে সেলটা হয় না তেমন একটা। খাবার চলে আসছে, এখন টেস্ট করা পালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু এখানে আপনি কি কি আইটেম বিক্রি করতেছেন? জি ভাই, এখানে আমার শিক কাবাব আছে, তান্দুরি কাবাব আছে, চাপ আছে, কাঠি কাবাব আছে, মিক্স ফ্রাই আছে, গিলা কলিজি আছে। আচ্ছা, প্রাইসটা কিরকম? শিক কাবাবের প্রাইস 80 টাকা, মুরগির চাপ 80 টাকা, তান্দুরি হচ্ছে 80 টাকা, মুরগির বটি কাবাব 70 টাকা, কাঠি কাবাব 40 টাকা, গিলা কলিজি 50 টাকা, লুচি 5 টাকা, পাওয়াটা 10 টাকা। আচ্ছা, দোকানটা কয়টা বাজে স্টার্ট করেন এবং কয়টা বাজে বন্ধ এখন করেন? একটু লেট হচ্ছে মানুষ না থাকার কারণে, এইভাবে আমরা 3টা বাজে দোকানটা খুলি। 3টা বাজে খোলেন, শেষ করেন কয়টায়? শেষ করি 11টা 12টা, 11টা 12টা পর্যন্ত। আচ্ছা, তো এই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো যে এই বিজনেসটা করতে হবে? এমন কিছু না যে ভাই এই বিজনেসটাই করতে হবে, বিজনেস যে কোনোটাই করতে পারতাম। প্রথমে আমাদের একটা অনলাইনে একটা দোকান শপ ছিল, আচ্ছা, পরে দেখলাম যে অনলাইনে সেলটা হয় না তেমন একটা। পরে আমি আমার ফুপির সাথে যখন ডিসকাস করি, আমি আমার ফুপি মূলত দোকানটা করি, তখন আমি আমার ফুপির সাথে ডিসকাস করলাম, তখন ফুপি বলে ঠিক আছে করা যায়। এখানে আশেপাশেই থাকেন? না ভাইয়া, আমরা থাকি পুরান ঢাকা, নয় বাজার। পুরান ঢাকাতে থাকেন? পুরান ঢাকা থেকে এখানে আইসা দোকান করতে কষ্ট হয়ে যায় না? হ্যাঁ ভাইয়া, কষ্ট তো হয়, অনেক কষ্ট হয়, কষ্ট করতে হবে তো। আচ্ছা, তো কি পরিমাণ চিকেন যাচ্ছে বর্তমানে? 10-20-25 কেজির মতো যাচ্ছে। বাসা থেকে তো প্রথমে কেউ পারমিশন দেয় নাই, অনেকে অনেক কথাই বলছে, তারপর বাইরের লোকেরা অনেকে অনেক কথাই বলছে। তো মানুষের কথা তো আর কান দেওয়া যাবে না, ফ্যামিলি যেটা আছে ফ্যামিলি একদিন সাপোর্ট করবেই। তো আমাদের চিন্তাধারা ছিল করার, তো আমরা করে যাচ্ছি, দেখি আগামীতে কি হয়। আচ্ছা, ইনশাল্লাহ আশা করি একটা ভালো কোনো কিছু হবে। সবাই তো সমাজে তো সবাই ভালো না, আর এটা তো প্রতিদিনই হয়, খারাপ কথা বলে ভালো কথা বলে, এটা তো শুনতে হবেই। রোড সাইড বিজনেস মানে তো খারাপ কথা শুনতে হবে, আর বিশেষ করে মহিলা যেহেতু, সেহেতু তো আরো খারাপ কথা শুনতে হয়। আচ্ছা, তো দোকানে বিশেষ করে আমার সাপোর্টার আছে, কিছু মানুষ আছে আমাকে যে অনেক সাপোর্ট করে। আচ্ছা, প্রথমত আমার হাজব্যান্ড আছে, দ্বিতীয়ত একজন আমার আছে, তারপর আমার ফুপ্পি আছে, আমার আঙ্কেল আছে, আমার আব্বু আছে, আম্মু আছে, সবাই সাপোর্ট করে। তো ভাইয়া কি করে? বিজনেস করে। বিজনেস করে, অনুমতি দিল আপনাকে ভাইয়া জি, বিজনেস করা অবস্থায় আপনাকে স্ট্রিটের মধ্যে দোকান করার? তো দোকানের ঠিকানাটা একটু বলে দেবেন। দোকানের ঠিকানা হচ্ছে টিএসসি 3 নাম্বার গেট। আচ্ছা, 3 নাম্বার গেটের ভিতরে ঢুকলেই দোকানের নাম? হ্যাঁ, লপলপে কাবাব। লপলপে কাবাব। দোকানের নামটা খুবই ইউনিক আপনার দোকানের। জি ভাইয়া, এটা আমার ছোট বোন রাখছে। আচ্ছা, ঠিক আছে। কে কে করেন এই দোকানটা এখন বর্তমানে? এই দোকানটা করি উত্তম আঙ্কেল, মণিপুপ্পি, রোজা আন্টি আর আমি। তো এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে, এখন টেস্ট করা পালা যে আসলে কি অবস্থা। তো এই সাইজে রুচি পাবেন ওনার দোকানে। আর চিকেনের সাইজটা যদি বলি, এই সাইজের চিকেন হবে। এটা প্রাইসটা অলরেডি শুনে ফেলছেন, তো একটু ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। কয়লাতে পুরানো তো, এর জন্য একটু স্মোকি ফ্লেভার আসতেছে, এবং মানে মশলার কম্বিনেশনটা যদি বলি, মশলার কম্বিনেশনটা মোটামুটি ঠিক আছে। আপনাকে যদি চিকেনের সফটনেসটা দেখাই, এই হচ্ছে চিকেনের সফটনেস, একদম সফট। তো যারা আসলে এই দোকানটাতে ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই দোকানের খাবারটা কীরকম লাগছিল। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। প্রাইসটাও মোটামুটি ঠিক আছে, রিজনেবল প্রাইস। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।